নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ বানাচ্ছি মাশরুম মশলা। মাশরুম মশলা বানানোর জন্য এক প্যাকেট আমি মাশরুম নিয়েছি। নিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে ওর উপরে যে পাতলা স্তরটা থাকে স্তরটা ফেলে দেব। ফেলে দিলে মাশরুমটা ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটলাম। ঠিক এইভাবে কেটে নিয়ে মাশরুমের উপরে স্তরটা ছাড়িয়ে নেবেন বন্ধুরা। এইভাবে আমি বাকি মাশরুমগুলো কেটে নিচ্ছি। তো এই মাশরুমটা যেহেতু একটু বড় ছিল তাই আমি একে 3টে টুকরো করলাম। তো বন্ধুরা বাকি মাশরুমগুলো কেটে নিয়ে আসছি। ভালোভাবে কেটে সমস্ত নিয়েছি মাশরুম আমি কেটে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ভালোভাবে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাশরুমের মধ্যে। মাশরুম মশলা বানানোর জন্য একটা পেস্ট বানাবো। তো পেস্ট বানানোর জন্য নিয়েছি 10-12টা কাজু, তার সাথে নিয়েছি 2টো টমেটো। তো কাজু আর টমেটো একসাথে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পেস্ট হয়েছে বন্ধুরা। আর একদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বাটার। আর যেহেতু মাশরুম মশলাটা আমি পুরো বাটার দিয়েই বানাবো তাই দিয়ে দিলাম বাটার। মাশরুম দিয়ে দিলাম। মাশরুমটা ভাজা হোক, আমি এইদিকে 2টো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এরপর কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। হালকা করে মাশরুমটা ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বাটার। দিলাম অল্প পরিমাণে গোটা গরম মশলা, দিলাম অল্প পরিমাণে গোটা জিরে, অল্প একটু তেজপাতা। গোটা মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তার সাথে কাঁচা লঙ্কা কুচিয়েগুলো দিয়ে দিলাম। এবার এইগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু আর টমেটোর পেস্ট। টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে হালকা কষে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়ো, দিয়ে অল্প অল্প কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়েছি। এরপর মিক্সিং জারটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা আগে মাশরুমেতে লবণ দিয়েছিলাম, তাই লবণটা দেখে দিতে হবে। তার সাথে ঝালটাও দেখে দিতে হবে, কারণ মাশরুমেতে লাল লঙ্কা দিয়ে মাশরুম ভাজা আছে। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমটা। কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ মাশরুমটা জল দিয়ে ফুটিয়ে নেব। জল দিয়ে ফোটানো হয়ে গেলে এরপর অল্প গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব মাশরুমটা। রান্না প্রায় হয়ে এসেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, হালকা নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা এই শেষে দিলে সবজির টেস্টটা অন্যরকম লাগে, তাই শেষেই দিলাম। ফাইনালি আমার মাশরুম মশলা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। বাটারটা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেবো। যখন খাবো তখন ঢাকনাটা খুলবো। তার আগে খুললে বাটারের টেস্টটা নষ্ট হয়ে যাবে, আর খাওয়ার সময় ঢাকনাটা খুললে বাটারের টেস্টটা খুব সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, অন্য একটি রেসিপি নিয়ে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।